السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا. وقال رسول الله صلى الله عليه وسلم: قلب شاكر رعاس ساجد لسان ذاكر قرب الله عليه والنار. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পবিত্র জিলহজ মাসে অবতরণ করছি। এই মুহূর্তে আমাদের মাঝে জিলহজ মাস চলছে, যে সময়টাতে হাজী সাহেবরা হজের উদ্দেশ্যে মক্কা এবং মদিনায় গমন করেছেন। এই যে মাসটা এবং এর পরের মাস মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত সমূহের গুরুত্বপূর্ণ ইবাদত হজ। মুসলমানদের যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান মুসলমানরা আদায় করে থাকেন। পাশাপাশি এই জিলহজ মাসের 10 তারিখ, 11 এবং 12 তারিখ সামর্থ্যবান যে সমস্ত মানুষ রয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে থাকেন। কি বলেন ঠিক কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আজকে আমরা আলোচনা করব পবিত্র জিলহজ মাসের প্রথম যে 10 দিন রয়েছে, এই 10 দিনের গুরুত্ব, ফজিলত এবং এই 10 দিনের আমল সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মাস সমূহ দান করেছে বা যে দিন সমূহ দান করেছে, এই দিনগুলোর মধ্যে যত দিন রয়েছে সমস্ত দিনগুলোর মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পাশাপাশি রাতও দান করেছেন। যত রাত রয়েছে সমস্ত রাতের মধ্যে লাইলাতুল কদর যেমন সর্বশ্রেষ্ঠ রাত, সবথেকে সম্মানিত রাত, পূর্ণভাবে যত দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন বছরে, তার মধ্যে সবথেকে দামি, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ইবাদত সম্পন্ন, ইবাদত করার সবথেকে উপযুক্ত দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন কোন দিন? আরাফার দিন হচ্ছে যেই দিনে হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করে, অর্থাৎ ঈদ আল আজহার আগের দিন। আমাদের দেশে ঈদ আল আজহার যে আগের দিনটা আছে, এই আগের দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা বা আরাফার দিন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যদি কোনো ব্যক্তি আরাফার দিনে ইবাদত বন্দেগী করে তাহলে 10,000 দিন ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, আরাফার একটা দিনে ইবাদত বন্দেগী করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে 10টা দিন রয়েছে, এই 10টা দিন যারা হজে গেছেন তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা হজে যেতে পারেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা এটাই আলোচনা করব। এই যে 10টা দিন, এই 10টা দিনে প্রথম যে কার্যক্রম, হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম, এটা শুরু হয় 8 তারিখ থেকে। এই 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া বা পানি পানের দিবস। এই দিন হাজীগণ মক্কা থেকে মিনায় গমন করেন। এরপরে পরের দিন 9 জিলহজ ইয়াউমুল আরাফা বা আরাফার দিন, আরাফার ময়দানে অবস্থান করতে হয়। এরপরে 10 তারিখে হাজী সাহেবরা মিনার দিকে চলে যান। মিনাতে তারা কুরবানি করেন। মিনাতে তাদের আরো অনেক কাজ রয়েছে। ওই দিনে কঙ্কর নিক্ষেপ করতে হয় 10 তারিখে, আবার মাথার চুল কাটতে হয় বা মাথা মুন্ডাতে হয়। কুরবানির যে পশু রয়েছে এই পশু জবাই করতে হয়, তাওয়াফ করতে হয়, সাই করতে হয়। হজের যত আহকাম বেশিরভাগই এই দিনে পালন করতে হয়। শুধু তাই নয়, এর পাশাপাশি 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত নামাজে তাকবীর পড়তে হয়, যে তাকবীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা এই তাকবীরটা সম্পর্কে আলোচনা করব, কিন্তু এই 10 দিন কেন আল্লাহর কাছে প্রিয়, এই 10 দিনের ফজিলত যারা হজে গিয়েছেন তাদের তো আছেই, পাশাপাশি যারা হজে যাননি তাদের কি কি আমল, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামি আমালিন সালিহান ফিয়া আহাব্বু ইলাল্লাহি মিন আহাদিল আইয়ামি ইয়া বনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম যে 10 দিন আসবে, এই প্রথম 10 দিনের যে ইবাদত রয়েছে, সারা বছর যত দিন রয়েছে সমস্ত দিনের থেকে জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয়। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেকি আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় নয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা কি এর থেকে প্রিয় আমল নয়? নবীজি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও জিলহজের 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা, যদি কোনো ব্যক্তির জিহাদ এমন হয় নিজের সমস্ত সহায় সম্পত্তি নিয়ে, নিজের মাল নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, মাল সব শেষ হয়ে গিয়েছে এবং নিজের জান দিয়ে গিয়েছেন, জানটাও শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ জিহাদের ময়দানে গিয়েছেন নিজের জান এবং মাল নিয়ে, জানও শেষ, মালও শেষ, সেই ব্যক্তির কথা ভিন্ন। এই ব্যক্তি ছাড়া জিহাদের আমলের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসালু আইয়ামুদ দুনিয়াল আশরি ইয়ানি আশরাতুল জিলহজ। দুনিয়ার সবথেকে বেশি ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। একটা জয়ীব দুর্বল হাদিসের মধ্যে নবীজি বলেন, এই রাতের এক রাত্রি, একদিন যদি কোনো ব্যক্তি ইবাদত করে, একদিনের ইবাদত 1001 বছরের ইবাদতের সমান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জিলহজ মাসে একটা দিন রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 বছর রোজা রাখলে যেরকম সওয়াব, একটা দিনে রোজা রাখলে এরকম করে আল্লাহ তার সওয়াব দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিলহজের যে 10 তারিখ আছে, 10 তারিখের আগের দিন অর্থাৎ আরাফার দিন, যেই দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে, এই দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখে, রাসূলুল্লাহ বলেন, তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলেন, কদরের রাত্রি মানুষের কাছে যেমন গুরুত্বপূর্ণ,
কদরের রাত্রি যেমন গুরুত্বপূর্ণ, এই জিলহজের প্রত্যেকটা দিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম গুরুত্বপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। আর সাধারণ যে দিনগুলো রয়েছে 9টা দিন, আরাফাত দিনের আগ পর্যন্ত যে দিনগুলো রয়েছে 8টা দিন, 9 তারিখের আগ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত, এই প্রত্যেকটা দিন এক বছর ইবাদত করলে যা সওয়াব হয়, এই একদিনে ইবাদত করলে তাই সওয়াব হয়। আর আরাফার যে দিনটা রয়েছে 10,000 দিনের সমান, 10,000 দিন ইবাদত করলে যা সওয়াব হয়, 10,000 রোজা করলে যা সওয়াব হয়, এই একদিনের রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমান সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জুলহজ মাসের যে 10 দিন রয়েছে, জুলহজ মাসের যে 10 দিন রয়েছে, এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বিশেষভাবে দিয়েছেন। ফরজ আমল তো আছে, ফরজ আমলের পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির, নফল ইবাদত, নফল তেলাওয়াত, যারা তাহাজ্জুদ পড়েন না, তাহাজ্জুদের অভ্যাস নেই, বিশেষ করে এই 10 দিন তাহাজ্জুদের নামাজ পড়া, এই 10 দিন বেশি বেশি করে নফল নামাজ পড়া। নামাজ তো পড়তেই আসেন, ফরজ নামাজ তো পড়তেই আসেন, জোহরে পড়লেন, মাগরিবে পড়লেন, ইশায় পড়লেন, নামাজের সঙ্গে আর 2 রাকাত করে বা 4 রাকাত করে নফল নামাজ যদি পড়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব দিবেন। এর থেকে কি আমল করতেন, এই দিনগুলোতে কি আমল করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই দিনগুলোতে, এই 10 দিনে কুরবানির আগের দিন পর্যন্ত বা কুরবানির দিন ছাড়া বাকি দিনগুলোতে রাসূলুল্লাহ রোজা রাখতেন, সিয়াম পালনের চেষ্টা করতেন, সিয়াম পালন করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন। এই দিন যারা হজে গিয়েছেন, হজ করছেন, তাদের আমল তো আছেই, তাদের কাজ তো আছেই। যারা তোমরা হজে যেতে পারো নাই, যারা তোমরা হজ করছো না, হজের সামর্থ্য নেই, তোমরা এই দিনগুলোতে রোজা রাখো। কেন? সিয়ামু ইয়াউমাল আরাফাতি, আরাফার সিয়ামটা কেমন? সিয়ামু ইয়াউমাল আরাফাতি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাআল্লাযী বা'দাহু। আমি রাসূলুল্লাহ আশা করছি সিয়ামু ইয়াউমাল আরাফা, যদি কোনো ব্যক্তি আরাফার সিয়াম পালন করে, আহতাসিবা আলাল্লাহ, আল্লাহর কাছে এটা এতই পছন্দনীয় আর এতই কবুল হয়, আল্লাহি আন ইউকাফিরা সানাতা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন সানাতাল্লাযী ক্বাবলাহু, পূর্বের এবং পরের, আল্লাযী বা'দাহু, 1 বছর পূর্বের এবং 1 বছর পরের সমস্ত গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং এটা 1 বছরের জন্য কাফারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর উৎসাহ দিয়েছেন রাসূলুল্লাহ এই দিন সময়ের মধ্যে জিকির করার জন্য। আমিন আইয়ামি আযামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাল্লাহিল আমাল ফীহি মিন আইয়ামিল আশরা। এই দিনগুলোতে জিকির করার জন্য, বিশেষ করে এই 10 দিনগুলোতে বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে উৎসাহ দিয়েছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন,